প্রিয় দর্শক, আপনি যদি জার্মানিতে যাওয়ার জন্য ভিসা আবেদন করে থাকেন অথবা ভবিষ্যতে জার্মানিতে উচ্চশিক্ষার জন্য যেতে চান, তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জার্মানির সরকার ঘোষণা দিয়েছে যে আগামী 1 জুলাই 2025 থেকে আর ভিসা বাতিলের বিরুদ্ধে ফ্রি আপিল বা রেমনস্ট্রেশন করা যাবে না। এর আগে আসলে যেটি হতো, আপনি যদি ভিসা আবেদন করতেন এবং কোনো কারণে ভিসা বাতিল হতো, তাহলে 1 মাসের ভেতরে আপনি ফ্রি আপিল করতে পারতেন এবং এটি ছিল একটি আনুষ্ঠানিক অনুরোধ যাতে ইমিগ্রেশন অফিসার আবার আপনার ফাইলটি রিভিউ করত এবং অনেক ক্ষেত্রে আসলে দেখা যেত আপনার ভিসাটি হয়তো অ্যাপ্রুভ হয়েছে। আর এটি এখন আর করা, যদি রিজেক্টও হতো তাহলেও আপনি একটি লিখিত ব্যাখ্যা পেতেন, যেটাকে বলা হয় রিমনস্ট্রেশন নোটিশ। আর এই নোটিশের বিরুদ্ধে আপনি চাইলে বার্লিনের অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে মামলা করতে পারতেন, যার খরচ ছিল প্রায় 483 ইউরোর কোর্ট ফি এবং 1500 থেকে 2500 ইউরোর লিগাল ফিস। কিন্তু প্রথম ধাপের যে ফ্রি আপিলটুকু আপনার হাতে ছিল, সেটিও আসলে 1 জুলাইয়ের পরে আর থাকছে না। তাই ভিসা রিজেক্ট হলে আপনাকে সরাসরি যেতে হবে কোর্টে, অর্থাৎ কোনো লিখিত ব্যাখ্যাও হয়তো আপনি আর পাবেন না। আর কোর্টে যাওয়া মানেই হাজার হাজার ইউরোর খরচ। জার্মানির কোর্টের প্রক্রিয়াও অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আপনার কাছে একটি মাত্র বিকল্প আসলে থাকবে, সেটি হচ্ছে আবার নতুন করে আবেদন করা। তবে সেটিও অনেক সময় সাপেক্ষ ব্যাপার, বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে। আর এক্ষেত্রেও আপনাকে পুনরায় আবার ভিসা আবেদনের ফি দিতে হবে। জার্মান সরকার কেন আসলে হঠাৎ করে বেশ কঠোর কিছু সিদ্ধান্ত নিচ্ছে? জার্মান ফরেন অফিস বলছে ফ্রি ডেমনস্ট্রেশন বন্ধ করলে কর্মীরা আসলে আরও বেশি ভিসা প্রক্রিয়াকরণে সময় দিতে পারবে। জার্মানিতে দক্ষ কর্মীর ঘাটতি মেটাতে নতুন নতুন ভিসা স্কিম চালু করছে, কিন্তু প্রশাসনিক কর্মীদের সংকট এখন আসলে বড় চ্যালেঞ্জ। তাই প্রশাসনিক প্রক্রিয়াগুলো সহজ করতে তারা বেশ কিছু নিয়মে কাটছাঁট করছে। যেমন বার্লিন এখন কেন্দ্রীয়ভাবে নাগরিকত্ব আবেদন প্রক্রিয়া গ্রহণ করছে। এর ফলে তারা চেষ্টা করছে যে কিছুটা হলেও এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে। তবে অনেকাংশেই আসলে এই প্রক্রিয়াটিও এখনও অনেক ধীর। অনেক মানুষ এখনও আসলে জার্মানির নাগরিকত্ব আবেদন করে অপেক্ষার তালিকায় আছে। তাই ভবিষ্যতে জার্মানিতে কেউ যদি ভিসা আবেদন করতে চায়, তাহলে অনেক বেশি সচেতনভাবে আবেদন করতে হবে, কারণ একটু ভুল মানেই আসলে আপনার অনেক টাকার খরচ এবং আপনি খুব সহজে আসলে এই সমস্যার সমাধানও করতে পারবেন না। এই ছিল আসলে জার্মানির ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন তথ্য। জার্মানির কোলন থেকে রায়হান জিলানি, RTV।